শীতের দিন একদিক দিয়ে যেমন ভালো, অন্য দিক দিয়ে তেমনই খারাপ। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের সকাল সকাল স্কুলে যাওয়া যে কতটা কষ্ট, ওদের উঠাইতে, নাস্তা করাইতে। বিশেষ করে সকাল 7:30 ওদের স্কুলে রেডি করিয়ে নিয়ে যাওয়াটাই একটা অনেক বড় চ্যালেঞ্জিং কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি খুব ভোর থেকে, 7:30 ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে এখন স্কুলের জন্য বের হয়ে যাচ্ছি। আজকে আমার ছেলের নতুন স্কুলের প্রথম ক্লাস, আলহামদুলিল্লাহ। তো স্কুলে আসার পরে, স্কুল শেষ করে ছুটির পরে গার্ডিয়ানকে একটু ভিতরে ঢুকতে দিয়েছে। তখন আমার বাচ্চা একটু খেলাধুলা করেছে, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আজকে আমার এখানে প্রচুর পরিমাণে কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এত বেশি পরিমাণে ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যেও দেখেন বাচ্চারা কত কষ্ট করে স্কুলে এসেছে। তো এর মাঝখানে স্কুল শেষ করে এখন বাসায় চলে এসেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো হালকা পাতলা নাস্তা করিয়ে বাচ্চার টিফিন নিয়ে কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম। আর এখন স্কুল থেকে এসে সরাসরি চলে এসেছি বেলকনিতে। দেখেন কি পরিমাণে কুয়াশা। তো বাইরে গিয়ে আসলে রাস্তার মধ্যে বাচ্চা নিয়ে ক্যামেরা অন করিনি। তো অনেক বেশি পরিমাণে কুয়াশা পড়েছে, আজকে রোদও মনে হয় উঠবে না। বাইরে প্রচুর কুয়াশা, বৃষ্টি আর গুড়ি গুড়ি বৃষ্টি, যেটাই বলেন না কেন, অনেক বেশি পরিমাণে ঠান্ডা আজকে। তো তার মধ্যে দিয়েও আলহামদুলিল্লাহ স্কুলে ক্লাস করে বাসায় একদম সুস্থভাবে চলে এসেছি। আর আজকে যেহেতু রোদ উঠবে না, গোসল, কাপড় চোপড় কোনো কিছুই আজকে ধোয়াধুয়ি হবে না। তো বাসায় যেহেতু আমি আর আমার ছেলে আছি বর্তমানে, তো খুব একটা রান্না বান্নারও ঝামেলা নেই। গতকালের তরকারি আছে, আর ছেলের জন্য হালকা একটু রান্না করে আমরা খাওয়া দাওয়া করে নিব। এর মাঝখানে স্কুল থেকে আসার পর টুকিটাকি কিছু কাজ শেষ করে বাচ্চাকে হালকা নাস্তা করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ অনেক ভোরে সে ঘুম থেকে উঠেছিল। ওকে ঘুম পাড়ানোর পরে উঠে আমার যে টুকিটাকি কাজগুলো ছিল আমি সেগুলো করে নিব, কারণ ও একটু ঘুমাক। ওকে কোলের মধ্যে নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, তো ও ঘুমিয়ে গিয়েছে। এত পরিমাণে ঠান্ডা পড়েছে এই সময়, বাচ্চাদের আসলে অনেক কেয়ারফুলি রাখতে হবে। তো আমি আমার বাচ্চাকে ইনশাল্লাহ অনেক কেয়ারফুলি রাখার চেষ্টা করি। তো ওকে কম্বলের মধ্যে শোয়াই দিয়ে এসে আমি আমার টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। ও উঠতে উঠতেই কাজগুলো কমপ্লিট করে নিব, যেন উঠে গেলে ওর পাশে আবার কম্বলের ভিতর আমি থাকতে পারি, তাহলে ফ্লোরে আর খুব একটা নামবে না বা দৌড়াদৌড়ি করবে না। যতই বলি না কেন ঠান্ডা, দৌড়াদৌড়ি করো না। ছোট বাচ্চাদের মনে হয় ঠান্ডা একদমই লাগে না, ও কিন্তু খুব দৌড়াদৌড়ি করে। জুতো পরেই বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে। তারপরে ওই যে ঠান্ডা হাওয়াটা যে নাকে লাগে, মাথায় লাগে, এটাতেই অনেক পরিমাণে ঠান্ডা লাগে, কারণ ওর একটু ঠান্ডার সমস্যা আছে। তো গল্প করতে করতে আমার আপেল কমলাগুলো গুছানো শেষ। কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। আর গতকালের একটু ছোট মাছের তরকারি ছিল, সেটা গরম করলাম। একটু সিম ভর্তা করেছি, আর বেগুন ভাজি আর মাংসের চপ করেছি। তো মা আর ছেলে আলহামদুলিল্লাহ এটা দিয়ে লাঞ্চ করে নিব। তো এর মাঝখানে রান্নাবান্না শেষ হলে আমি খেয়ে নিচ্ছি। বাবু এখনও ঘুমাচ্ছে, ও উঠলে ওকেও আলহামদুলিল্লাহ খাওয়াই দিব। বাসায় যেহেতু বাবুর আব্বু বাসাতে নেই, তো আমার রান্না বান্নারও ঝামেলা নেই। হালকা পাতলা রান্না দিয়েই মা ছেলের চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আমার প্লেট বাটিগুলো এখন ধুয়ে রাখবো, কারণ ঠান্ডার দিন যখনকার জিনিস তখন ধুয়ে না রাখলে পরে আর পানি ধরতে একদমই ইচ্ছে করে না।
তো খাওয়া শেষে যে প্লেট বাটিগুলো বের হয়েছিল সেগুলো ধোয়া কমপ্লিট। সিঙ্কটা ধুয়ে একদম ক্লিন করে মুছে তারপরে টুকিটাকি রান্নাঘরের যেগুলো কাজ আছে সেগুলো করে বের হয়ে যাব রান্নাঘর থেকে, কারণ খুব পরিমাণে ঠান্ডা পড়েছে। এখন গিয়ে কম্বলের মধ্যে ঢুকবো। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। তো একটু ফ্রি ছিলাম, ভালো লাগছিল না একা একা। তো তারপর দেখলাম যে আমার শু ক্যাবিনেটটা গুছানো হয়নি, এটার উপরে সুন্দর করে একটু অর্গানাইজ করে দিলাম। এরপর বিকেলবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা চা কফি নাস্তা করে একটু বের হয়ে গেলাম বিকেলবেলা একটু ঘোরার জন্য, বাইরে একটু কাজ ছিল। তো এখানে আসলাম টুকিটাকি কিছু কেনাকাটা করে তারপর বাসায় চলে যাব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আবারও সামনে কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।